সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা রেখে আল্লাহর উপরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদের যারা সহিহ আকীদায় আমরা বিশ্বাসী, তাদের মধ্যে মাঝে মাঝে এমন দেখা যায় যে সে পেছনের দিকে ফিরে যায়, অর্থাৎ সে সুযোগ সুবিধা মতো মৌসুম পাল্টেলে তার অবস্থার পরিবর্তন হয়। সে আর ইসলামের উপর অটল থাকতে পারে না, এবং এই অটল থাকতে না পারার কারণ এবং সেটা থেকে উত্তরণের পন্থা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ যে কোনো সময় পদস্খলন ঘটতেই পারে। আরবিতে ইসলামের উপর অটলতার নাম হচ্ছে ইস্তেকামা। ইস্তেকামা সেটা হচ্ছে শরীয়তের উপর অটল থাকা, এটা হচ্ছে নাজাতের একমাত্র পথ। ইস্তেকামা বলতে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী কোরআন সুন্নাহর অনুসরণকে ইস্তেকামা বলা হয়, শরীয়তের উপর অটলতা বোঝানো হয়। এবং সিরাতে মুস্তাকিমের উপর চলার ব্যাপারটাকেই আপনার ইস্তেকামত বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি শরীয়তের উপর অটল থাকুন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে, এবং আপনার সাথে যারা তওবা করে আল্লাহর দিকে রুজু করেছে তারাও যেন শরীয়তের উপর অটল থাকে। ওয়া লা তাতগাউ, আপনারা কখনো হটকারিতা দেখাবেন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ শানু আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই দেখছেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি ইস্তেকামতের বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, ইস্তেকামা হচ্ছে যে বোঝানো হচ্ছে যে আল্লাহর বিধিবিধানকে, চাই সেটা হ্যাঁ বাচক হোক অথবা না বাচক, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলোকে আঁকড়ে ধরার নাম হচ্ছে ইস্তেকামত, অর্থাৎ শরীয়তের উপর অটল থাকা। এই কারণে আল্লাহ শানু মুমিনদেরকে ইস্তেকামতের ব্যাপারে উৎসাহিত করেছেন, যেন কখনো ইস্তেকামতের বিপরীতে না যাওয়া যায়। মানে শরীয়তের উপর অটল থাকার ব্যাপারে আল্লাহ শানু উৎসাহিত করেছেন। আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ শানু বলেন যে এই পথ হচ্ছে আমার সরল পথ, তোমরা সেই পথকে অনুসরণ করো, কখনো অন্যান্য পথে যাবে না, তাহলে আসল পথ হারিয়ে ফেলবে। এটাই তোমাদেরকে আদেশ করা হচ্ছে যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন, থুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আওলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। আল্লাহ শানু বলেন, অতঃপর আমি শরীয়তের উপর আপনাকে অটল রেখেছি, উঠিয়ে দিয়েছি। ফাত্তাবি'হা, সুতরাং এই শরীয়তের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন, যারা মূর্খ তাদের মন মানসিকতার পিছনে পড়বেন না, তাদের কথা মতো চলতে যাবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, কারণ তারা আপনাকে আল্লাহর রোষানল থেকে রক্ষা করতে পারবে না। ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আওলিয়াউ বা'দ, আর জালিম যারা রয়েছে তারা একে অপরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ বন্ধু হচ্ছেন মুত্তাকিদের। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন একটি কথা বলবেন যেই কথা সম্পর্কে আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না, এমন কথা আমাকে বলে দিবেন সংক্ষিপ্ত আকারে এবং পুরো জীবনের জন্য যেন কাজে লাগে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, যে তুমি বলো আমি আল্লাহর উপর খাঁটিভাবে ঈমান এনেছি এবং এই কথার উপর আজীবন অটল থাকতে হবে। তাইলে শরীয়তের উপর অটল থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিকামত বা শরীয়তের উপর অটল থাকার ব্যাপারটা বুঝিয়েছেন এইভাবে যে আনতাস্তাকিম আলাল আমরি ওয়ান নাহয়ি ওয়া লা তারুগু রাওগান সাআরিব। বলছেন ইস্তিকামত বা শরীয়তের উপর অটল থাকার মানে হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ পুরোভাবে মেনে চলবে, কখনো শিয়ালের মতো এদিক সেদিক করতে যাবে না, কারণ শিয়ালকে এদিক তাড়া সে আরেক দিকে বাইরে যায়। মানে সেরকম করতে যাবে না, পুরো শরীয়তকে মেনে চলবে। এখন কথা হচ্ছে ইস্তেকামতের অর্থ আমরা বুঝতে পেরেছি যে শরীয়তের উপর অটল থাকার মানে কি।
এখন আমাদের যেটা বিশেষভাবে জানা দরকার সেটা হচ্ছে শরীয়তের উপর অটল থাকা সম্ভব কিভাবে হবে, মানে আমরা কি করলে শরীয়তের উপর অটল থাকতে পারবো, কারণ সেটাই তো আমাদের জান্নাতের পথ দেখাবে, সেটাই আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। শরীয়তের উপর অটল থাকার কিছু মাধ্যম, তার মধ্যে 1 নম্বর মাধ্যম হচ্ছে অন্তরকে শুদ্ধ করতে হবে, অন্তরকে খাঁটি করতে হবে। কারণ অন্তর হচ্ছে মানুষের পরিচালক, মানুষকে পরিচালনা করে অন্তর। এই কারণে অন্তর যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার বাহ্যিক কর্মকাণ্ড ঠিক হবে না। কারণ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মাদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন যে শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে যেটা ঠিক হয়ে গেলে পুরো শরীর ঠিক হয়ে যাবে, আর যেটা নষ্ট হইলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে, আর সেটার নাম হচ্ছে অন্তর। তাইলে অন্তর মানুষের পরিচালক। এই কারণে অন্তরকে ঠিক করা বাধ্যতামূলক শরীয়তের উপর অটল থাকার জন্য। এই কারণে ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইস্তিকামতের মানে হচ্ছে ইস্তিকামতুল কলবি আলা তাওহীদ, যে তাওহীদের উপর অটল অবিচল থাকা অন্তরের, সেটার নাম হচ্ছে ধর্মের উপর অটল থাকার মানে। তাইলে তাওহীদের উপর কোনো ব্যক্তি অটল থাকলে অবশ্যই তার আমল ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইস্তিকামতের ব্যাখ্যা করেছিলেন। একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে যারা বলেছে যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ এবং অতঃপর সেটার উপর অটল থেকেছে, এদের ব্যাপারে উনি বলছিলেন যে এরা কারা। বলছিলেন বিআন্নাহুম লাম ইয়ালতাফিতু ইলা গায়রিহি, যে তারা এমন যে আল্লাহ ছাড়া কারোর দিকে তাকায় না, সবসময় আল্লাহ সন্তুষ্টিই তার একমাত্র কামনা, এছাড়া আর কিছু নয়। তিনি বলেছেন ফামান ইসতাকামাল কলব আলা মারিফাতিল্লাহি ওয়া আলা খাশিয়াতিহি ওয়া ইজলালিহি, বলে যে কোনো অন্তর যদি অটল থাকে, আল্লাহর পরিচয় বহন করে এবং আল্লাহকে ভয় পায়, আল্লাহকে সম্মান করে এবং আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর উপর নির্ভরশীল হয় এবং আল্লাহ ছাড়া অন্য জিনিস থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ওই ইস্তিকামাতুল জাওয়ারিহ কুল্লুহা, বলে যে অন্তর ঠিক হয়ে গেলে তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে, আল্লাহর আনুগত্যের দিকে চলে আসবে। কারণ তিনি বললেন ফাইন্নাল কলবা হুয়া মালিকুল আযা, কারণ হচ্ছে অন্তরটা হচ্ছে পুরো শরীরের নিয়ন্ত্রক, ওয়া হিয়া জুনুদু, আর তিনি বলছেন অন্তরটা হচ্ছে রাষ্ট্রপতির মতো, আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো সেনাবাহিনীর মতো। যদি রাষ্ট্রপতি ঠিক হয়ে যায়, সেনাবাহিনী ঠিক হতে বাধ্য। এবং তিনি বলেছেন আরেকটা সুন্দর কথা, যে ইস্তিকামতের যে ব্যাপারটা, শরীয়তের উপর অটল থাকার যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুখের ব্যাপারটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। কারণ মুখটা হচ্ছে অন্তরের ব্যাপারকে প্রকাশ করে, সুতরাং মুখটা হচ্ছে অন্তরের পরে তার অবস্থান। এই কারণে যদি শরীয়তের উপর অটল থাকা লাগে, তাইলে প্রথমত অন্তরকে ঠিক করতে হবে, দ্বিতীয় নম্বর মুখকে ঠিক করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখকে বাতিল কথা থেকে বিরত রাখতে হবে, কখনো আপনার আমার মুখ দিয়ে যেন বাতিল কোনো কথা উচ্চারিত না হয়। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনি বিআমরিন আতাসিমু বিহি, যে আপনি আমাকে এমন একটা কথা বলবেন যেটা আজীবন আমি আঁকড়ে ধরবো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, যে তুমি বলবে আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, তারপরে এই কথার উপর অটল থাকবে। তারপরে উনি বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা তাখাফু আলাইয়া, যে আপনি আমার ব্যাপারে কিসের ভয় পাচ্ছেন, যে আমি কিসের কারণে খারাপ হয়ে যেতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন হাদা, যে এটার কারণে তুমি নষ্ট হয়ে যেতে পারো। তাইলে মুখকে নিয়ন্ত্রণ করা অন্তরের পরে বিশাল গুরুত্বপূর্ণ, যদি শরীয়তের উপর অটল থাকার ইচ্ছা থাকে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, যে আমি জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাবো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, ওয়ালিয়াসাকা বাইতুক, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, ওয়াবকি আলা খাতিআতিক, এবং তুমি কোনো গুনাহ করলে এটার জন্য কান্নাকাটি করবে, তাহলে তুমি নাজাত পেতে পারবে। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আসবাহা ইবনু আদম ফাইনাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান, বলে যে যখন কোনো আদম সন্তান সকালে উপনীত হয়, তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সে নিজের মুখের আনুগত্য করে, সকল অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্য করে কার? মুখের। এই কারণে মুখটা গুরুত্বপূর্ণ, এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ মুখকে উদ্দেশ্য করে বলে
যে ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা, যে তুমি আমাদের ব্যাপারে সবসময় আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার নিয়ন্ত্রণাধীন। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ভালো থাকো, মানে মুখকে অন্যান্য অঙ্গ বলতেছে, তুমি যদি ঠিক থাকো তাইলে আমরাও ঠিক, আর তুমি যদি বেঠিক হয়ে যাও আমরা বেঠিক হয়ে যাব। অনেক সময় মুখে উল্টা করার কথা বলার কারণে মার খায় নাকি? মুখের মধ্যে তো কেউ মারে না, শরীরে মারে। তাহলে মুখের কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সমস্যায় পড়ে। এই কারণে মুখ হচ্ছে নিয়ন্ত্রক। তাইলে কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে চায়, তাইলে তাকে নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। মুখ দিয়ে কখনো শরীয়ত বিরোধী কথা উচ্চারণ করা যাবে না, কারণ শরীয়ত বিরোধী কথা উচ্চারণ করলে সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল আল্লাহ জাল্লা শাআনহু বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু বলেন যে সাকার নামক জাহান্নামে যখন মানুষকে দেওয়া হবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা সাকার নামক জাহান্নামে গেলে কেন? তখন তাদের দোষগুলো তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা প্রথম দোষ বলবে আমরা সালাত আদায় করি নাই, এই কারণে সাকার নামক জাহান্নামে আমাদেরকে দেওয়া হয়েছে। 2 নম্বর দোষ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দেই নাই, এই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। 3 নম্বর দোষ হচ্ছে ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন, এবং যারা আজে বাজে কথা বলছিল তাদের মতোই আমরা সেই সমস্ত কথায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তাইলে মুখ দিয়ে আজে বাজে কোনো কথা বলা যাবে না, তাহলে সাকার নামক জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা, যদি শরীয়তের উপর অটল থাকতে হয় তাহলে 3 নম্বর পন্থা হচ্ছে মুসাহাবাতুস সালিহিন ওয়া মুজালাসাতুহুম, যারা নেককার, সমাজের মধ্যে যারা নেককার আছে, বেশি নেকের কাজ করে, তাদের সাথে চলতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে, তাইলে শরীয়তের উপর অটল থাকা সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাহ ওয়া নাফিখুল কির ইম্মা আন ইউহরিকা থিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিথা। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন যে একজন নেককার এবং একজন বদকার, এই দুইজনের দৃষ্টান্ত হচ্ছে, একটা হচ্ছে কামারের মতো, বলছে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, সুগন্ধিওয়ালা আর কামার, এই দুইজনের সাথে তুলনা। সুগন্ধিওয়ালার সাথে নেককারের তুলনা, আর কামারের সাথে তুলনা করছে বদকারকে। তো এখন ব্যাখ্যা দিচ্ছি। বলছেন ফাহামিলুল মিসকি, বলে যে বদকার যে নেককার তার সাথে তো তুলনা করলো আপনার সুগন্ধিওয়ালার সাথে। তো সুগন্ধিওয়ালার কথা বলছে যে সুগন্ধি বিক্রেতা, যে হয়তোবা তোমাকে যদি তোমার সাথে সম্পর্ক ভালো থাকে ফ্রিতে তোমাকে সুগন্ধি দিয়ে দিবে এমনিতেই, ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু, অথবা তুমি তার থেকে কিনে নেবে, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাহ, অথবা তার সাথে চলতে থাকলে যখন সে বিক্রি করবে এদিক সেদিক করবে সুগন্ধি তোমার নাকে আসবে। মানে লাভ ছাড়া কখনো আপনার খালি থাকবে না। কিন্তু ওয়া নাফিখুল কির, যে কামার, সে ইম্মা আন ইউহরিকা থিয়াবাক, সে তো আপনার লোহার অঙ্কর নিয়ে কাজ করে, দা ছুরি বানায়, বলে যে তার ওইখান থেকে তো আপনার স্ফুলিঙ্গ বের হয়, তার কাছে বসে থাকলে তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, অথবা ওই মান্তাজিদু রিহান খাবিথা, যদি তোমার কাপড় না পড়ে কিন্তু কাছে থাকার কারণে গন্ধ নাকে আসবে, কারণ দা ছুরি যখন বানাবে গন্ধ আসবে। সুতরাং ভালো মানুষের সাথে চললে ভালো কাজের ইচ্ছা জাগবে, ভালো কাজের উপর অটল থাকা সম্ভব হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিবিল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া কারোর সাথে চলতে যাবে না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি, তুমি যদি কাউকে খাওয়াইতে চাও তাহলে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে খাবার খাওয়াও, কারণ তারা যদি তোমার খাবার খায় তাহলে শক্তি পাইলে ইবাদত করবে, আর খারাপ লোক খাইয়ে শক্তি পাইলে বদ কাজ করবে। এই কারণে যারা ঈমানদার তাদের সাথে চলতে হবে যদি নিজে ঈমানের উপর অটল থাকতে চায়। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূল বলেন একজন ব্যক্তি তার বন্ধুর মতোই হয়ে থাকে, যখন কারোর সাথে থাকে তখন তার মতো তার আচরণ হয়। এই কারণে বন্ধু বানানোর সময় খুবই সতর্ক থাকবে কাকে তুমি বন্ধু বানাবে। 4 নম্বর, আপনার ইসলামের উপর অটল থাকার মাধ্যম হচ্ছে যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, বেদাতে কখনো লিপ্ত হবে না। কারণ কোরআন সুন্নায় অটলতা
এটাই হচ্ছে একমাত্র শরীয়তের অটল থাকার মাধ্যম। মৃত্যু পর্যন্ত শরীয়তের উপর একজন অটল থাকতে পারে যদি সবসময় সে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। আল্লাহ জাল্লা শাআনু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ মানে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। বলছে যদি আমার অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এরকমভাবে আরেক আয়াতের মধ্যে রাসূল আল্লাহ জাল্লা শাআনু বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ জাল্লা শাআনু বলেন, তোমরা যদি কোনো ব্যাপার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হও তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন সুন্নাহর দিকে ফিরে যাও। যদি তোমরা দাবি করো যে আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, তাহলে এইখানে দ্বন্দ্বে পড়লে আল্লাহ রাসূলের দিকে অর্থাৎ কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। এরকমভাবে আল্লাহ জাল্লা শাআনু আরেকটা আয়াতের মধ্যে বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ জাল্লা শাআনু বলছেন যে ওই ব্যক্তিদের সতর্ক থাকা উচিত যারা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে যায়, যে তাদেরকে ফিতনা পেয়ে বসবে এবং তাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসবে। তাইলে এইখানে যারা আল্লাহর আদেশ নিষেধ থেকে দূরে থাকে তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তাদেরকে যেই কোনো সময় ফিতনা পেয়ে বসবে। এই কারণে এর উল্টো দিকে বোঝা যায় যারা কোরআন সুন্নাহ ধরে থাকবে ফিতনা তাদেরকে কখনো ধরতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه ثم قرأوا أن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লম্বা একটা দাগ টানলেন। দাগ টেনে তারপরে এটা বললেন যে এটাই হচ্ছে আল্লাহর পথ, যেটা লম্বা দাগ সোজা সেটা হচ্ছে আল্লাহর পথ। তারপরে এই দাগ থেকে ডাইনে বামে আরও কতগুলো দাগ টানলেন এবং বললেন, এই যে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ ডানে বামে, এগুলো হচ্ছে শয়তানের পথ। হ্যাঁ, শয়তান প্রত্যেক পথের মাথায় তোমাদেরকে ডাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই পথে আসো, এই পথে আসো। যদি কোনো পথে ঢুকে যাও তাহলে আসল পথ হারিয়ে বসবে। হ্যাঁ, এই কারণে সঠিক পথে চলতে হবে। এটাই আল্লাহ জাল্লা শাআনু কোরআন মাজিদের মধ্যে বলেছিলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যে এটা হচ্ছে সরল সোজা পথ, তোমরা সেটারই অনুসরণ করবে, অন্যান্য কোনো পথের অনুসরণ করবে না, তাহলে আসল পথ হারিয়ে বসবে। প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আমরা বলেছিলাম সঠিক পথে অবিচল থাকার জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে, কারণ বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত হলে আপনার আমল বাতিল হবে। সুতরাং বাতিল হলে সেটা পরকালে কাজে আসবে না। রাসূল বলছেন যে এই ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে নতুন কোনো কাজ সৃষ্টি করে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্যতা পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্নামা আনা মুত্তাবি' ওয়া লাস্তু বিমুবতাদি', আমি হচ্ছি কোরআন সুন্নাহর অনুসারী, আমি কখনো বেদাতি হতে যাব না। ফাইন ইসতাকামতু ফাতাবিউনি, যদি আমি সঠিক পথে থাকি কোরআন সুন্নাহ মেনে চলি তাইলে তোমরা আমাকে মেনে চলবে। ওয়া ইন জিগতু ফাকাউমুনি, যদি কোনো সময় দেখো কোরআন সুন্নাহ থেকে আমি দূরে সরে গেলাম তাইলে আমাকে সোজা পথে নিয়ে আসবে তোমরা। তাইলে ওনার কথা হচ্ছে কোরআন সুন্নাহর পথে চলাই হচ্ছে আসল পথ। এবং তিনি আরও বলছিলেন, লাস্তু তারিকান শাইআন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি, যে আমি এমন কোনো কাজ ছেড়ে দেই না যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমি বরং সেটা করতে চাই। তাইলে রাসূল যা করেছেন সেটাই আমি করব, এটাই আমার পণ। ফাইন্নী আখশা ইন তারাকতু শাইআন মিন আমরিহি আন আযিগ, কারণ আমি ভয় পাচ্ছি যদি রাসূল করেছেন সেই কাজটা যদি আমি না করি তাইলে আমি বক্র পথে চলতে থাকব। সুতরাং আমি সঠিক পথে চলতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আলাইকুম বিল ইস্তিকামাতি ওয়াল আথার ওয়া ইয়াকুম আত-তাবাদ্দু, যে তোমরা সব সময় শরীয়তের উপর অটল থাকবে। এই অটল থাকার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং তোমরা সব সময় বেদাত থেকে দূরে থাকবে। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, লা ইস্তাকিমু কাউলুন ওয়া আমাল ইল্লা বিমুওয়াফাকাতি সুন্নাহ, বলে যে কারোর কোনো কথা কাজ কখনো সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সুন্নাহর মাফিক না হবে। প্রিয় ভাইরা,
5 নম্বর শরীয়তের উপর অটল থাকার মাধ্যম হচ্ছে যে জ্ঞান শিখতে হবে। জ্ঞান ছাড়া শরীয়তের উপর অটল থাকা সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে ভয় পায়। যদি নামদারি কোনো আলেম যদি আল্লাহকে ভয় পায় না, উল্টা চলে, তাইলে মনে করবেন সে সত্যিকার আলেম নয়, সে কোরআন হাদিস ভালো করে বুঝে না। কারণ আমরা এই কোরআন আয়াত বললে অনেকে বলে যে এই কোরআনের আয়াতটা ঠিক না, কারণ আল্লাহ বলছেন আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়। তাইলে সমাজের কোনো আলেমকে যদি দেখেন আল্লাহকে ভয় পায় না, তাইলে বুঝবেন সে কোরআন হাদিস ভালো করে বুঝে না, এই কারণে আল্লাহকে ভয় পায় না। যদি আল্লাহ সত্যিকার বুঝে তাইলে আল্লাহকে অবশ্যই ভয় পাইতে হবে। এই কারণে শরীয়তের সত্যিকার জ্ঞান সেটা কী করে? মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে। আল্লাহ জাল্লাহু বলেন, এই জন্য কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলছেন আমার কাছে শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না। তাইলে আল্লাহ শিক্ষিতদেরকে মূল্যায়ন এই জন্য করেন কারণ যারা শরীয়তের জ্ঞান রাখে তাদের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হয় এবং তারা সঠিক পথে চলতে পারে। প্রিয় ভাইরা, শরীয়তের জ্ঞান একজন ব্যক্তিকে সব সময় কোরআন হাদিসের উপর চলার প্রতি উৎসাহিত করে মৃত্যু পর্যন্ত। সে কখনো কোনো নিজের কুমন্ত্রণার পিছনে চলে না, শয়তানের কুমন্ত্রণার পিছনে অথবা কোনো সন্দেহের পিছনে দৌড়ায় না। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি, মানুষরা সাধারণত আপনার দুইটা জিনিসের কারণে পথভ্রষ্ট হয়। একটা হচ্ছে তার কুপ্রবৃত্তি, তার মনে যে খারাপ চিন্তা চেতনা আসে সেটা। দ্বিতীয় নম্বর হচ্ছে সন্দেহ। মানে অনেকে আছে এখন সন্দেহের মাধ্যমে মানুষকে শরীয়ত থেকে দূরে সরায়। যেমন অনেক দল আছে, হিজবুত তাওহীদ আছে, হাদিস অস্বীকারী দল আছে, যাদেরকে কোরআনী গ্রুপ বলা হয়, কিন্তু এটা ভুল নাম। কারণ কোরআন মানলে হাদিস মানতে হয়। এই কারণে সঠিক শব্দ হচ্ছে যারা আপনার কোরআনী বলে পরিচয় দেয় বলবেন হাদিস অস্বীকারী। তাইলে এরা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, কোরআন সুন্নাহর মধ্যে সাংঘর্ষিকতা দেখিয়ে তারা মানুষকে সঠিক পথ থেকে দূরে সরানোর চেষ্টা করে। তাইলে শয়তানের দুইটা পথ, একটা হচ্ছে কুপ্রবৃত্তি আর একটা হচ্ছে কি সন্দেহ। একজন ব্যক্তি যদি শরীয়তের উপর চলে তাহলে এই দুইটা জিনিস থেকে বাঁচতে পারে। কারণ শরীয়তে এই দুইটা জিনিসের বিপরীতেই বলে। কুপ্রবৃত্তি থেকে দূরে থাকতে পারে এবং সন্দেহ আসলে সন্দেহ প্রতিরোধ করার জন্য কোরআন সুন্নাহর বাণী যদি কারোর ভিতরে থাকে সেটা তাকে রক্ষা করবে। এই কারণে কারুন যখন অনেক সম্পদের মালিক হয়েছিল, কারুনের সম্পদ দেখে অনেকে অভিভূত হয়েছিল, কিন্তু তখন বেঁচে ছিল একমাত্র জ্ঞানী যারা কারুনের যুগে সত্যিকার জ্ঞানের অধিকারী ছিল, তারা কিন্তু ফিতনায় পড়ে নাই। কিন্তু কারুনের সম্পদ দেখে সবাই কিন্তু ফিতনায় পড়ে গেছে। বরং যারা শিক্ষিত ছিল, কোরআন হাদিসের জ্ঞান ছিল, যাদের মধ্যে সেই নবীর জ্ঞান ছিল, নবীর দেখানো পথে যারা চলছিল, তারা বরং অন্যদেরকে নসিহত করেছিলেন। নিজে তো ঝামেলায় পড়ে নাই, সাথে সাথে অন্যকে তারা নসিহত করতেছিল, বলতেছিল ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। তারা বলছিল, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা বলছিল ওয়াইলাকুম, যে তোমরা তো দুর্ভোগ, তোমাদের জন্য সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান, যে আল্লাহর যে পুরস্কার সেটা তো উত্তম তোমাদের জন্য, যেই ব্যক্তি যার ঈমান ঠিক আছে, যার আমল ঠিক আছে, তার জন্য যেই আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে যেই পুরস্কার সেটাই তার জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, তবে সঠিক পথে পরিচালিত হওয়া, আল্লাহর পুরস্কারের ভাগী হওয়া, ঈমান আমলের উপর অটল থাকা, এটা ধৈর্যশীল ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। তাইলে ধৈর্যশীল হইলে সে কুপ্রবৃত্তি থেকে বাঁচতে পারে, সন্দেহ থেকে বাঁচতে পারে। প্রিয় ভাইরা, একজন মানুষ যদি মূর্খ হয়, কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাইলে তাকে যে কোনো মানুষ সন্দেহের মধ্যে ফেলে দিতে পারে। তখন সে সন্দেহে ফেলে দিয়ে যখন তাকে দেওয়া হবে তখন সে সত্য পথ থেকে দূরে সরে যাবে। কিন্তু একজন জ্ঞানী মানুষ, তার সামনে যখন কোনো ব্যক্তি সন্দেহের কথা তুলে ধরবে, তার জ্ঞানের কারণে সে তার প্রতিরোধ করবে, কখনো সে সেটার কারণে পথভ্রষ্ট হবে না। আর এটাই ঘটেছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যুগে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কিছু লোক ভিন্ন হয়ে গেল, যাদেরকে খারিজি বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদের মধ্যে 12,000 মানুষ যারা কোরআন সম্পর্কে ভালো জানতো, কোরআন বেশি পড়তো, এরা আপনার হযরত আলীর পক্ষ থেকে বের হয়ে গেছে, মানে ওনার দল থেকে বের হয়ে গেছে, এদেরকে খারিজি বলা হয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহযোগিতা নিয়েছিলেন কার? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
বলছিলেন যে তুমি যাও, তুমি ওদেরকে বুঝাও, কারণ তোমার কাছে কোরআন হাদিসের ভালো জ্ঞান আছে, তাদেরকে বুঝাইলে তারা বুঝবে। যখন উনি গেলেন ওদের কাছে, 12,000 মানুষের সামনে গেলেন এবং তাদের সন্দেহগুলো শুনলেন। সন্দেহ শোনার পর তিনি কোরআন হাদিস দিয়ে উত্তর দিলেন। তখন 8,000 মানুষ ফেরত আসে, যাদের সত্যিকার জ্ঞান আছে তারা ফেরত চলে আসে। 4,000 মানুষ ফেরত আসে নাই, কারণ তারা মূর্খ। এই কারণে দেখবেন সত্যিকার কোরআন সুন্নাহর জ্ঞান যারা জ্ঞানী তারা সহজে গ্রহণ করে, যাদের জ্ঞান বুদ্ধি আসে। এই কারণে দেখবেন যারা মূর্খ বুড়ো আসে এগুলো অনেক সময় এগুলো মানতে চায় না। ওই দিন এক জায়গায় আলোচনা করতে গেছি, অনেকক্ষণ আলোচনা করে পরে বিকেল পর্যন্ত ছিলাম, প্রশ্ন উত্তর দিয়েছিলাম। তো বুড়ো কয়েকটা উঠে বলে যে না, আমাদের বাপদাদারটাই ঠিক আছে। মানে বললাম যে আমার কথার মধ্যে কোনো ঝামেলা পাওয়া গেছে? বলে যে না, সব ঠিক। তাহলে সব ঠিক হলে কীভাবে চলবেন? আমার বাপদাদারটাই ঠিক। মানে এই হচ্ছে মুশকিল, মানে মূর্খ মানুষকে বোঝানো মুশকিল। এই কারণে শিক্ষিত যারা, তাদের মেধা বুদ্ধির কারণে তারা আপনার সত্যের উপর চলতে পারে। তারা কেউ সন্দেহ তুলে ধরলে সেই সন্দেহের উত্তর দিতে পারে এবং সেটা তার উপর আপনার প্রভাব বিস্তার করতে পারে না। প্রিয় ভাইরা, শরীয়তের উপর অটল থাকার 6 নম্বর মাধ্যম হচ্ছে সবসময় কোরআন তেলাওয়াত করব, কোরআন বোঝার চেষ্টা করব। তাইলে এই কোরআন আপনাকে আপনার শরীয়তের উপর অটল রাখবে ইনশাআল্লাহ। এবং এই কোরআনের উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও আখরিজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাথবীতা ওয়া ইযা লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লাহদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, যদি আমি তাদের উপর ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু, আমি যদি তাদের উপর এটা বাধ্যতামূলক করে দিতাম যে তোমরা নিজকে নিজে হত্যা করো এবং তোমরা এই এলাকা থেকে বের হয়ে যাও, তখন তারা খুব কম মানুষ এটা মেনে যেত। মানে কম মানুষ এটা মানত, সবাই মানত না। কিন্তু ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাথবীতা, যদি তারা আমার কথা যদি মেনে নিত তাইলে সেটাই তাদের জন্য কল্যাণকর হতো এবং তারা শরীয়তের উপর অটল থাকতে পারত। তাইলে আল্লাহ বললেন, আল্লাহর কথার উপর কেউ যদি চলে তাইলে সে শরীয়তের উপর অটল থাকতে পারে এবং সেটা তার জন্য কল্যাণকর। আল্লাহ বললেন, ওয়া ইযা লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, যদি শরীয়তের উপর অটল থাকতে চায়, কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চায়, তাইলে আল্লাহ তাকে মহান পুরস্কার দিবেন এবং তাকে সঠিক পথের উপর পরিচালিত করবেন। প্রিয় ভাইরা, সঠিক কোরআন সুন্নাহর উপর অটল থাকার আরেকটা মাধ্যম হচ্ছে যে কোরআন সুন্নাহর উপর অটল থাকার জন্য দোয়া করতে হবে। এমনি হবে না, কারণ সব কিছুর মালিক আল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুলুবাল ইবাদি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা মা শা, যে মানুষের অন্তর আল্লাহ জাল্লাহু দুইটা আঙ্গুলের মাঝখানে, আল্লাহ যখন যেই দিকে চায় সেই দিকে মানুষের অন্তরকে ঘুরিয়ে দিতে পারেন। এই কারণে আপনার জন্য কোনো কাজ যদি কঠিন হয়ে যায় তাইলে আল্লাহ শরণাপন্ন হতে হবে, কারণ আল্লাহ আপনাকে ঠিক করে দিতে পারেন। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন, বারবার গুনাহে লিপ্ত হতে থাকেন, তাইলে আল্লাহ শরণাপন্ন হতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে গুনাহ থেকে রক্ষা করুন, আমি তো ভালোভাবে চলতে চাই কিন্তু শয়তানের সাথে পাল্লা দিয়ে কুলাতে পারছি না। তাইলে আল্লাহ ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহর আপনার মনকে সঠিকের দিকে ফিরিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে অন্যকে আপনি শরীয়তের উপর অটল থাকার জন্য আপনি চেষ্টা চালাবেন। অন্যকে বলতে গেলে নিজের লজ্জা আসে, নিজে না মানে অন্যকে বলা যায় না। আপনি যেটা মানেন না সেটা বলতে গেলে আরেকজনের লজ্জা দিবে যে তুমি মানো না, ঠিক না? এই কারণে কেউ যদি নিজে শরীয়তের উপর অটল থাকতে চায়, মানুষকে শরীয়তের জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকে শরীয়তের উপর উঠানোর চেষ্টা করতে হবে। তাহলে সে নিজেও বাঁচবে, অন্যকে বাঁচানোর চেষ্টা করলে। অন্যের কল্যাণ করতে চাইলে নিজে কল্যাণের উপর থাকা সহজ। আরেকটা পথ শরীয়তের উপর অটল থাকার, সেটা হচ্ছে যে সবসময় কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতে হবে। এবং বিশেষ করে কোরআন সুন্নাহর মধ্যে যেই কোরআন সুন্নাহর যে অংশটুকু পরকাল সম্পর্কে এসেছে, মানে জান্নাত জাহান্নাম সম্পর্কীয় আলোচনা, যেখানে আল্লাহর ভয় নিয়ে আলোচনা, যেখানে আল্লাহর সে শাস্তির জায়গা জাহান্নাম নিয়ে আলোচনা, সেগুলো বেশি বেশি আপনার মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে অন্তর থেকে খারাপি দূর হয়ে যাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাদ্দাতুম বিন নিসাই আলাল ফুরুশ ওয়া লা খারাজতুম ইলা সাআদাতি তাজআরুনা ইলা আল্লাহ। রাসূল বলেছেন,
আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুবই কম হাসতে এবং বেশি বেশি কান্না করতে, এবং তোমরা নিজের স্ত্রীর সাথে সহবাস করতে পারতে না, এবং তোমরা চলে যেতে সে উঁচু উঁচু পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে কান্না করতে। তাহলে রসুল কেন বলছিলেন যে আমার মতো যদি জানতে তাহলে তোমরা আপনার কি কম হাসতে, হ্যাঁ, বেশি কাঁদতে? কারণ উনি কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো জানেন। এই কারণে উনি বলছেন তোমরা আমার মতো জানো না বিধায় এরকম তোমরা বেশি বেশি হাসাহাসি করো এবং কান্না করতে চাও না। তাইলে কোরআন সুন্নাহর জ্ঞান যত থাকবে, বিশেষ করে আপনার আখিরাতমুখী যেই কোরআন এবং সুন্নাহর অংশটুকু আছে সেগুলোর দিকে আপনার বেশি বেশি মনোযোগী হলে আপনার গুনাহ থেকে বাঁচা সহজ হবে। প্রিয় ভাইয়েরা, এই কারণে দোয়ায়ে কুনুতের মধ্যে একটা অংশ আছে, হ্যাঁ, সেখানে বলা হয়েছে আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। বলছেন, হ্যাঁ, দোয়ায়ে কুনুতের মধ্যে, হে আল্লাহ, আপনি আমাকে এতটুকু ভয় দিবেন যে ভয়ের কারণে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। তাইলে আল্লাহর ভয় যেন আসে এরকম কোরআন সুন্নাহ আপনার পড়ার চেষ্টা করতে হবে ভয় সংক্রান্ত। যেমন জান্নাত জাহান্নামের আলাপ নিয়ে কোনো বই পাইলে সে বই শুনবে, কোনো বক্তব্য জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা থাকলে সেগুলো শোনার চেষ্টা করবে, কবর নিয়ে আলোচনা করলে সেটা শুনতে চেষ্টা করবে। তাহলে আপনার, হ্যাঁ, আপনার কোরআন সুন্নাহর উপর অটল থাকা সহজ হবে, ভয় আসবে অন্তরের মধ্যে। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস সেটা হচ্ছে শরীয়তের উপর অটল থাকার জন্য দরকার, সেটা হচ্ছে সবসময় নিজকে ভালো কাজে লিপ্ত রাখানোর চেষ্টা করতে হবে। বড় টার্গেট যদি থাকে তখন অন্যান্য জিনিসের গুরুত্ব থাকে না। যেমন একজনে কোরআন সুন্নাহ পড়ার চেষ্টা করতে হবে, যে আমি চেষ্টা করব যে কোরআনকে কয়বার আমি শেষ করতে পারি, কোরআনের তাফসীর পড়তে পারি। কোরআনের তাফসীর পড়ার চেষ্টা করলে, হাদিসের অনুবাদ ব্যাখ্যা পড়ার চেষ্টা করলে, সবসময় যদি এই বড় কাজের নিয়ে লেগে থাকি তাইলে কোরআন সুন্নাহর উপর অটল থাকা সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আরেকটা কোরআন সুন্নাহর উপর অটল থাকার মাধ্যম হচ্ছে যে সবসময় নিজকে কোরআন সুন্নাহর উপর উঠানোর জন্য চেষ্টা থাকতে হবে। আপনার যদি চেষ্টা না থাকে, আপনি শুধু হুজুরদেরকে দেখলে বলেন একটু দোয়া করেন আমি যদি নামাজি হতে পারি, আরে আপনার নিজেরও তো চেষ্টা থাকতে হবে। নিজের চেষ্টা না থাকলে কখনো আল্লাহ তাকে সহযোগিতা করে না। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে ওঠার চেষ্টা করে আমি তাকে সঠিক পথ দেখিয়ে দেই। তাহলে নিজের প্রচেষ্টা অনিবার্য। প্রিয় ভাইরা, আরেকটা মাধ্যম শরীয়তের উপর অটল থাকার জন্য, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করার চেষ্টা করব, এবং বিশেষ করে যারা মৃত্যু সংকটাপন্ন তাদের কাছে অবস্থান করার চেষ্টা করব। তাদের অবস্থা দেখলে নিজের শরীয়তের উপর অটল থাকা সহজ হয়ে যাবে। কবরের কাছে গিয়ে মনে করব এই লোকগুলো তো যারা বেশি দেরি হয় নাই মরে গেছে, এরা তো আমাদের মাঝেই ছিল, তারা তো বুঝতো না যে তারা এত অল্প সময় মরে যাবে। হ্যাঁ, এগুলো চিন্তা করলে যে আমাকেও তার জায়গায় যেতে হবে একদিন। এই কারণে আপনার তখন অন্তরটা নরম হবে, পরকালের চিন্তা আসবে। এরকমভাবে দুর্দশাগ্রস্ত যারা দীর্ঘদিন থেকে হসপিটালে পড়ে আছে, কষ্টে আছে, তাদেরকে দেখলেও মন নরম হবে যে আল্লাহ কত আরামে আমাকে রেখেছে, অথচ আমি আল্লাহর অবাধ্য হয়ে আছি। সুতরাং এই কাজগুলো করলে আপনার শরীয়তের উপর অটল অবিচল থাকা সহজ হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد। প্রিয় ভাইরা আমার, এখন আমরা জানার চেষ্টা করব যে শরীয়তের উপর অটল থাকলে লাভ কি। কারণ অনেক সময় লাভ না জানলে কাজ করতে উৎসাহী হয় না। কারণ লাভের কথা কিছু বলে শেষ করব। শরীয়তের উপর যদি অটল থাকা যায় তাহলে কয়েকটি লাভ আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি কখনো ফিতনার সম্মুখীন হবেন না। হ্যাঁ, আপনি যদি শরীয়তের উপর অটল থাকার চেষ্টা করেন, হ্যাঁ, তাইলে আপনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে পারলে আল্লাহ জাল্লাহু অবশ্যই সহযোগিতা করবেন এবং আল্লাহ দয়াবান হবেন আপনার প্রতি। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্দর জীবন যাপনের সুযোগ মিলবে। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি শরীয়তের উপর চলতে পারেন, কোরআন সুন্নাহ মেনে চলতে পারেন। আল্লাহ জাল্লাহু বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ।
আল্লাহ জাল্লাহু বলেন, যেই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা, সে যদি নেক কাজ করে আর তার ঈমানটা ঠিক থাকে, আমি তাকে সুন্দর জীবন যাপন করার সুযোগ করে দেব। তাইলে কেউ যদি কোরআন হাদিসের উপর চলে, কোরআন হাদিসের উপর চলার মানে তার ঈমান আমল ঠিক করে নেয়, তাইলে আল্লাহ জাল্লাহু তাকে সুন্দর জীবন দিবেন, যেটা অন্যের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। এরকমভাবে আল্লাহ জাল্লাহু অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আল্লাহু ইসতাকামু আলা তারিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা সঠিক পথের উপর তারা যদি অটল থাকতে পারত, আল্লাহ জাল্লাহু বলেন লাসকাইনাহুম মাআন গাদাকা, তখন তাদেরকে আমি বৃষ্টি দিতাম সুন্দরভাবে। সুতরাং আল্লাহ জাল্লাহু রহমত পেতে হলে, সুন্দর জীবন পেতে হলে অবশ্যই শরীয়তের উপর অটল থাকতে হবে। প্রিয় ভাইরা, আরেকটা শরীয়তের উপর অটল থাকার লাভ হচ্ছে যে মৃত্যুর সময় আপনাকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের। এই কারণে দেখবেন কিছু মানুষ চেহারা কালো, কিন্তু মৃত্যুর পর দেখা যায় যে চেহারার মধ্যে হাসি ফুটে আসে। এরকম দেখেছি আমরা অনেক ব্যক্তিকে, যে তার চেহারা হাস্যোজ্জ্বল চেহারা, হাসি আসে। কেন? ওই যে মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এই কারণে সে হেসে দিয়েছে, ওই হাসাটা তার চেহারার উপর ফুটে উঠছে। আল্লাহ জাল্লাহু বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জাল্লাহু বলেন যে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অথবা থুম্মা ইসতাকামু, এই কথার উপরে অঙ্গীকারের উপর সে অটল থাকে যে আল্লাহ শুধু বললে হবে না, আমাদের রব যদি আল্লাহ হয়, প্রতিপালক আল্লাহ হয়, তাইলে সেই প্রতিপালকের কথা মেনে চলতে হবে। এই কারণে বলছে, কেউ যদি বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর সব সময় সে অটল থাকে, তাইলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা নেমে আসবে এবং ফেরেশতা সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যে তোমরা কোনো ভয় করবে না, আশঙ্কা করবে না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুতরাং মৃত্যুর সময় এরকম যদি সুসংবাদ মিলে যায়, সেই সৌভাগ্যবান। এই কারণে অন্য হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে চায়, আল্লাহ তার সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে ওঠে। সেই সময় কোনটা? এই সময় যখন একজন মানুষ আপনার মৃত্যুর ফেরেশতার সামনে চলে আসে, তাকে যখন সুসংবাদ দেয়, তখন সে আপনার মৃত্যুর জন্য রেডি হয়ে যায়। কারণ সে সুসংবাদ পেয়েছে, তারপরে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই কারণে আল্লাহর সাথে দ্রুত সাক্ষাৎ দেওয়ার ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহও তার সাক্ষাতের কামনা করে। প্রিয় ভাইরা, যদি শরীয়তের উপর অটল থাকা যায়, তাইলে আরেকটি ফায়দা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আপনার কিয়ামতের দিবসে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর ছায়া আমরা পেয়ে যাব যদি শরীয়তের উপর অটল থাকি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা'a ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 জাতীয় মানুষ কিয়ামতের দিবসে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, মানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার জায়গার মধ্যে তার স্থান পাবে 7 জাতীয় মানুষ। 1 নম্বর আছে আল ইমামুল আদিল, যে প্রশাসক ইনসাফের উপর প্রশাসন পরিচালনা করেন। কারণ একজন প্রশাসক হইলে তার কাছে সকল ক্ষমতা থাকে, সে জুলুম করার তার জন্য সহজ হয়ে যায়। এই কারণে তারপরেও যদি জুলুম না করে ইনসাফ বাস্তবায়ন করে, তখন সে আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিবসে। আরেকজনকে ওয়াশাবুন নাশা'a ফি ইবাদাতিল্লাহ, কোন একজন যুবক যৌবন বয়সে যখন যৌবন চলে আসে, তখন খারাপের দিকে ধাবিত হওয়ার মানসিকতা সৃষ্টি হয়ে যায়। ওই সময় যদি আল্লাহর ইবাদতে সে নিমগ্ন থাকতে পারে, সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আরেকজন ব্যক্তি হচ্ছে যে যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ সব সময় তার চিন্তা থাকে কখন আজান হবে, কখন জামাতে নামাজ পড়তে যাব। এই চিন্তা যদি কারোর মাথায় থাকে, অনেকের তো খবরই থাকে না কখন আজান হয় কখন কি, অথচ প্রত্যেকের কাছে এখন ঘড়ি আছে নাকি নাই, এখন অ্যাপস আছে যে ওইখানে আজানের
ব্যবস্থাও আছে, ঠিক না? মাঝে মাঝে ঘড়ি দেখতে হবে যে কখন আজান হবে, এটার জন্য আগে থেকে প্রস্তুতি, আজানের আগেই প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সালাদগুলো মনোযোগ সহকারে পড়া সম্ভব হয়। প্রিয় ভাইরা, তাহলে তৃতীয় নম্বর ব্যক্তি যার মসজিদের সাথে অন্তর লাগানো থাকে, মানে সবসময় কখন মসজিদে যাবে সেই চিন্তা মাথায় থাকে। চতুর্থ নম্বর আছে ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি যারা একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তারা যদি কখনো কোথাও একত্রিত হয় বা বন্ধুত্ব টিকে থাকে আল্লাহর জন্য, আর যদি কোনো সময় বন্ধুত্ব নষ্ট হয় একমাত্র আল্লাহর জন্য। অনেকে আছে না, একজনের সাথে বন্ধুত্ব পাতাইলো ঠিকই, কিছুদিন পরে দেখা যায় যে সে শরীয়তের উপর আর নাই, তাইলে বন্ধুত্ব চলতে পারে না, কারণ আল্লাহর জন্য শত্রুতা তখন বাধ্যতামূলক হয়ে যায়। যখন দেখবেন সে শরীয়তের উপর অটল না, তাইলে তাকে পরিত্যাগ করে যেই ব্যক্তি শরীয়তের উপর অটল তাকে ভালোবাসতে হবে। তাইলে ভালোবাসার মাধ্যম হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, একত্রিত হতে হলেও আল্লাহর জন্য। অনেক সময় নিজের বন্ধুকে নিয়ে খারাপ কাজে যায়, এই কারণে বলছে ইজতেমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে যার সাথে আপনার আল্লাহর জন্য বন্ধুত্ব হবে, যদি কোনো সময় একত্রিত হন আল্লাহর জন্য একত্রিত, যে দুইজনে মিলে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করব, কে দুইজনে মিলে মাহফিলে চলে যাব, এরকম মানে আল্লাহর সন্তুষ্টির কাজে দুইজনে একসাথে যাবে। আর ইত্তাফাররাকা আলাইহি, সেটা যদি দুইজনের একজনের মাথায় আসে যে চলো অমুকের যায় মারবো, তাহলে বলবো ভাই আমি পারবো না আপনার সাথে, আরেকজনকে আঘাত করার জন্য অহেতুকভাবে, তখন দুইজনের মধ্যে পৃথক হয়ে যাবে যে না আল্লাহর সন্তুষ্টি এটার মধ্যে নাই, সুতরাং আমিও নাই। যারা দল করে এদের মধ্যে এটা আসে, বস দলে অর্ডার দিচ্ছে নেতা অমুককে মারে আসো, অমুক ঘর জ্বালা দিয়ে আসো, বাস চলছে না, আপনি তখন পৃথক হয়ে যাবেন, ভাই আমি পারবো না, আপনার সাথে বন্ধুত্ব এই ক্ষেত্রে চলবে না। আরেকজনের কথা বলা হচ্ছে 5 নম্বর, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আরেকজন ব্যক্তিকে এমন মহিলা আপনার ব্যভিচারের জন্য ডাক দিয়েছে যার সম্মান আছে, সুন্দর আছে, অনেকে সুন্দরী থাকলেও তার সাথে মিলতে চায় না, কারণ গরিবের মেয়ে মানে তার সাথে মিশতে গেলে তার সম্মান টিকবে না। এই কারণে কেউ যদি ওইরকম আপনার গরিবের মেয়ে দেখে তার সাথে সে ডাক দিছে, তার কাছে যায় নাই, তাইলে সে তার মনেই চায় না, কারণ সে নিম্ন শ্রেণী, সে হচ্ছে উচ্চ শ্রেণীর, তাহলে দুইজনের বেশ কম আছে। এই কারণে বলল এমন এক মহিলা তাকে ডাক দিয়েছে যার সমাজের মধ্যে সম্মান আছে এবং তার সৌন্দর্য আছে, এই দুইটা জিনিস যদি থাকে, তারপরে যদি তাকে বলে খারাপ কাজ করার জন্য, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় পাই। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, তাকে ব্যভিচারের জন্য ডাক দিয়েছে কে? মিশরের যে গভর্নর, তার স্ত্রী, তাইলে তার পদ আছে এবং সে ছিল সুন্দরী মহিলা। হ্যাঁ, এই কারণে বলা হয় তার সৌন্দর্য এমন ছিল যে বাইরের দিকে তাকালে তার নলার ভিতরের কি আপনার মগজ দেখা যেত, মানে এত সুন্দরী। হ্যাঁ, যে ভিতরে আমাদের এখন সুন্দর দেখলে বেশি থেকে বেশি কি দেখা যায়, রোগ দেখা যায়, ঠিক না, আর বেশি দেখা যায় না। সুতরাং সুন্দরী আছে, প্রভাব আছে। ওই সময় ইউসুফ ইসলাম বাঁচতে চেষ্টা করেছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। আরেকজন ব্যক্তি বলা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে সদকা করে লুকায়িতভাবে, যে তার ডান হাতে সদকা করলে বাম হাতও টের পায় না, মানে এটা আবার কোন ধরনের, মানে অত্যধিক লুকায়িতভাবে সে দেওয়ার চেষ্টা করে, তখন সে আরশের নিচে ছায়া পাবে। বর্তমানে এগুলো কিন্তু নাই, কাউকে কিছু দিতে গেলেই তাকে ছবি করে ফেসবুকে ছাড়ে দেয়, ভিডিও করে ফেসবুকে ছাড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিরও সম্মান যায় যে ব্যক্তি গ্রহণ করেছে। এই কারণে অনেক আছে ভদ্র মানুষ, ছবি তুলতে গেলে বলে যে আমার দরকার নেই তোমার এইসব জিনিস, ঠিক না। আরও বেশি খারাপ ওই ব্যক্তি, একবার একজনে বলতেছিল যে একজনে তার হাতে আপনার কিছু জিনিস দিয়ে ছবি করে তারপরে ওটা নিয়ে গেছে, আরও মুশকিল, মানে ওকে দেয়ই নেই, মানে ছবি উঠানোর জন্য ওর হাতে ধরাই দিছে, তারপরে ছবি উঠাই ফেসবুকে দিবে, কিন্তু জিনিসটা ও নিয়ে নিছে, আরেকজনকে ধরাই দিবে, আবার ছবি উঠাইবে, মানে অবস্থা হয়েছে এটা। কয়েকদিন আগে এক ঘটনা ঘটছিল এরকম, বলবো না কোন দলের, মানে দিনদার আর কি। তো আমরা এক বেচারা মানে চলতে পারে না, আগে বিদেশে ছিল, দেশে আসছে, গাছ থেকে পড়ে তার মেরু ভাঙে গেছে, তখন চলতে পারে না,
আমাদের কাছে একদিন আসছিল, তো আমরা বলছিলাম ঠিক আছে, আমাদের এক পরিচিত আপনার ইয়েতে কানাডাতে এক মহিলা আছে, ও দান সৎকার করে। তা আমি ওকে প্রস্তাব করলাম যে এই ব্যক্তি আপনার নামাজি মানুষ, তার মেয়ে আছে, ছেলে নাই, এখন তার তো চলাফেরাও মুশকিল, তার একটা যদি গাড়ি কিনে দেওয়া যায়, মানে চলার জন্য, এই যে চলার জন্য যারা চলতে পারে না তাদের গাড়ি আর কি। তো ওই মহিলা টাকা পাঠিয়েছে, গাড়ি একটা নিয়ে দিছে। দেওয়ার পরে একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছিলে, জুমরে দেখি যে ও ভিক্ষা করে। এখন আরেক সুবিধা হয়ে গেলো বেচারা, আগে গাড়ি ছিল না, হাঁটতে চলতে পারতো না, এখন চলতে পারে, দেখি রাস্তায় এসে ভিক্ষা করে। তা আমি বললাম যে এই কাজ করেন কা? বলে যে আমি তো চলতে পারি, কিন্তু আমার তো টাকা দিবে কি, আমার ফ্যামিলি চলবে কীভাবে? তা আমার তো ফ্যামিলি চলতে হবে। আমি আবার তারপরে যে ছবি একটা পাঠিয়ে দিয়ে মহিলাকে বললাম, এই যে আপনি তো গাড়ি কিনে দিলেন, তো এই বেচারা তো এখন ভিক্ষা করে, ভিক্ষা থেকে তো রক্ষা করা দরকার। তো বললো ঠিক আছে, ও কী কাজ করতে চায়, কী কাজ পারে, তাইলে ওকে ওই কাজ ধরাই দিই আমি। হ্যাঁ, কত টাকা লাগে? পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বললো যে আমি আগে কাপড় বিক্রি করতাম, কাটা কাপড় আর কি। তাহলে যদি এরকম একটা দোকান নিয়ে কাপড় কাটা কাপড় আমাকে অনেকগুলো নিয়ে দেন, আস্তে আস্তে বিক্রি করবো, লাভ হইবে, দোকানের পুঁজিও বাড়তে থাকবে। তাহলে তাকে একটা দোকান নিয়ে কাপড় টাপড় কিনে দিয়ে, লুঙ্গি টুঙ্গি এসে কিনে দিয়ে আমরা চলে আসছি। আরেক বেচারা আসছে, ওকে বলে যে আমি ছবি নেব, মানে ফেসবুকে দিবে, মানে মাঝের মানুষ এর ছবি দিয়ে ফেসবুকে দেখাইবে যে আমরা এর কী করছি, সহযোগিতা করছি। মানে অযথা মানুষ আমাকে ফোন করে বলে যে অমুকে আসছে, মানে ও আমি কি চিনি, যখন আমি গেছিলাম ও আমার সাথে সাক্ষাৎ করতে আসে। হ্যাঁ, হুজুর মানুষ। পরে বলে যে ওই ব্যক্তি আসে বলতেছে আমার ছবি উঠানোর জন্য, আমি নিষেধ করছি। হ্যাঁ, যেটা আমি পরে বললাম যে আবার আসলে না করে দেবে। হ্যাঁ, মানে এরকম ফাও খালি মানে আরেকজনের নিজের দাপট দেখাইতে চায় না, এটা অহেতুক, এটা আরও নিকৃষ্ট মানুষ। তাইলে আমাদের দান সৎকার সব হতে হবে লুকায়িতভাবে, কাউকে প্রকাশ করার জন্য না, তাইলে আশের নিচে ছায়া পাওয়া যাবে। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আরেকজন ব্যক্তি যিনি একাকী যখন হয়েছেন তখন আল্লাহর ভয়ে কেঁদে দিয়েছেন। একাকী রাত্রে উঠে আল্লাহর ভয়ে কাঁদে, সে ব্যক্তিও কিন্তু আরশের নিচে ছায়া পাবে। তাইলে আমরা চেষ্টা করবো শেষ রাত্রে উঠে আল্লাহর ভয়ে একটু কান্না করার জন্য। প্রিয় ভাইরা, সময় শেষ ভাগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার শরীয়তের উপর অটল অবিচল থাকার জন্য। অটল অবিচল থাকলে যে ফায়দাগুলো, তার মধ্যে আরেকটা ফায়দা হচ্ছে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ জাল্লাহু বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাহু বলেন, যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল থাকে, তাদের কোনো ভয়ভীতি থাকবে না এবং তারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাতে তারা চিরকাল থাকবে। এটা হচ্ছে তাদের কর্মের ফল, তারা ভালো কর্ম করেছে, এই কারণে সেটাই পাবে। প্রিয় ভাইরা, সর্বশেষ আমরা স্মরণ করিয়ে দেবে আমাদের সেই স্বপ্নের কথা। সবাই জানেন, আমরা সবাই উৎসাহী যারা আমরা দিনী ভাই, যে আমাদের আপনার রায়পুরে একটা কি হোক, একটা মসজিদ কমপ্লেক্স হোক। এটা কি চাই না সবাই, নাকি চায় না? এটা সবাই চাই। যদি চেয়ে থাকি তাইলে জমিন একটু কিনা হয়েছে, যদিও আরও কিনা দরকার 5%, এটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের জন্য যথেষ্ট না, কিন্তু আমাদের একটা সাহস তো জন্মেছে, নাকি না? এই কারণে আমরা চেষ্টা করব ওই জায়গার মধ্যে কোনোভাবে নামাজ পড়ার একটা ব্যবস্থা করা যায় কিনা। সেই জন্য সবাই আমাদের পাশে দাঁড়াবেন এবং পাশাপাশি 14 লাখ টাকার মতো এখনও কিন্তু দেনা আছে, সেগুলো অবশ্যই দিতে হবে। সেইগুলো দিয়ে তারপরে আপনার কাজ শুরু করতে হবে, যেন ওইখানে কিছু একটা করা যায়। সেইখানে কিছু একটা ব্যবস্থা করে কমপক্ষে টিন সেটের মতো চতুর্দিকে ফাঁকা করে তারপরে উপরে টিন লাগিয়ে কমপক্ষে সালাদ যদি শুরু করা যায়, তাইলে ওখানে আরও বেশি মানুষ ইনশাআল্লাহ একত্রিত হবে। হ্যাঁ, মসজিদের জন্য যখন জায়গাটা ঠিক না, এখানে তো হচ্ছে আরেকজনের বাড়ি, ঠিক না? এই কারণে যেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে সেই জায়গায় আমরা চলে যেতে চাই। এই কারণে সবাই পাশে দাঁড়াবেন যেন ঋণগুলো দেওয়া যায় আর কোনো একটা কনস্ট্রাকশন সিস্টেম, কারণ ভারী কিছু করতে গেলে অনেক টাকার প্রয়োজন। কারণ ফাউন্ডেশন দিয়ে করতে গেলে দেখা যায় যে যদি পাইলিংয়ের প্রয়োজন হয়, দেখা যায় উপরে উঠতেই মানে একটা ছাদ পর্যন্ত যাইতে 1 কোটি টাকা লাগতে পারে। এত টাকা আমাদের এখনও
সংগ্রহ করা কঠিন। এই কারণে আমরা প্রায়োরিটি দিব প্রথমে টিন সেটের মতো কিছু করে এখানে নামাজ শুরু করে দিতে, তারপরে আস্তে আস্তে আমরা পাশে আরও 5% নেওয়া যায় কি না, সেটা আমরা চেষ্টা করব। তাহলে মসজিদটা আরও বড় সড়ো হবে, সুন্দর হবে। নিচে মসজিদ থাকলো, উপরে মাদ্রাসা থাকলো, এটা সম্ভব। এই কারণে আমরা সেই চেষ্টার দিকে যাচ্ছি। সবাই কিন্তু এই কাজে সহযোগিতা করবেন, নিজে দেওয়ার চেষ্টা করবেন যা পারেন। যারা ধনী লোক আছে তাদেরকে বলবেন যে একটা মসজিদের জায়গা নেওয়া হয়েছে, সেইখানে মসজিদের কাজ চলবে, সেইখানে টাকা দেন। সুতরাং প্রত্যেকে নিজের চেষ্টা অনুযায়ী নিজেও দিবেন, অন্যকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ বিন আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبنا ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.